আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন আছি। আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসটা হবে আহ, নাহু সরফের লাস্ট ক্লাস আর কি। হ্যাঁ, সরফের লাস্ট ক্লাসটা, সরি, নাহুর লাস্ট ক্লাস হবে আর কি। আর আগামী দিন থেকে আমরা সলভ শুরু করব আর কি। হ্যাঁ, তো এছাড়া নাহুর আরো কিছু আছে, গ্রামাটিক্যাল আরো কিছু আছে, বাট সেগুলা আমরা এরকম লেকচারের মধ্যে না এনে, যদি আমরা ইনশাল্লাহ কোরআনের আয়াত যখন বিশ্লেষণ করব তখন একটু একটু করে বিভিন্ন সময় আলোচনা হবে সেগুলা। হ্যাঁ, তো বেসিক লেভেলটা মোটামুটি আজকে 33টা লেসনের মাধ্যমে আমরা গ্রামাটিক্যাল বেসিকটা আমরা শেষ করতে যাচ্ছি আজকে ইনশাআল্লাহ। আর আগামী 7-8টা লেসনে আমরা সফটটা একটা ধারণা নিব ইনশাল্লাহ, যে ধারণা নিব তা দিয়ে চলতে পারবো ইনশাল্লাহ। তাইলে টোটালি আমাদের প্লাস প্রায় 40টা লেসনের মধ্যে আমাদের শেষ হবে ইনশাল্লাহ। আশা করছি আমরা জানুয়ারির মধ্যে শেষ করতে পারবো। তারপরে ফেব্রুয়ারির 18 তারিখে রোজা, তার আগে আমরা প্রায় আরো 15-20 দিন, আরো 4-5টা ক্লাসে আমরা কোনো একটা ছোটখাটো সূরা বিশ্লেষণ করতে পারবো। তারপরে রোজার মধ্যে যদি না চালাতে পারি, রোজার পরে তখন আবার করা যাবে, যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যন্ত যেগুলা শিখছি, ইসম ফেল হার্ফ, তাই না, এবং ইসমের বৈশিষ্ট্যগুলো শিখছি, এবং ইসম এবং হার্ফের মাধ্যমে বাক্যাংশ করা শিখছি 5টা, এবং জুমলার 2টা প্রকার, জুমলাতুল ইসমিয়া এবং ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া, সেগুলোর গঠন, স্বাভাবিক গঠন এবং এক্সেপশন শিখছি। ফেল 2 ধরনের, মাদি মুদারি, তাই না, এবং প্রত্যেকটা ফেলই ফ্যামিলি ভিত্তিক হয়, যেটা নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো ডিটেলসে যাব, এই 10টা ক্লাসে। এবং এই এক একটা ক্লাসের এক একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ডের গঠন হয়। সো আমরা তখন একটা ওয়ার্ড জানলে তখন অনেকগুলা অ্যারাবিক ওয়ার্ড আমাদের মাথায় চলে আসবে অটোমেটিক। হুম, তো সেইগুলা আমরা একটু শিখবো ইনশাল্লাহ। আর এরপরে এই লেসনগুলো শেষে ডিকশনারি দেখা শিখবো। এবং মাদি এবং মুদারি, মাদির আমরা যে কনজুগেশনটা এটা বলছিলাম মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, নাসারা দিয়ে শিখছিলাম, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, তাই না? এরপরে নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তাই তো? তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তারপরে কি? তানসুরনা, তাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আনসুরু, নানসুরু, এই তো এগুলা। এরপরে আমরা ফেল, ফেল, ফাইল, মাফুল, তাই না? ফাইলটা ইনসাইড আউটসাইড দুইটাই হতে পারে।
এবং আমরা শিখছিলাম আনলান লিকাই হাত্তা। ঠিক আছে, লিকাইয়ের আবার তিনটা ধরন আছে, লিকাই, কাই, হ্যাঁ। আনলান লিকাই হাত্তা, এই হারফগুলোর পরে কি হয়, যে ফেল মুদারি যেটা মারফু অবস্থায়, যেটা আমরা একটু আগে দেখলাম, ওইটা কি মানসুব হয়, তার মানে কি ইয়ানসু ইয়ানসুরা হয়, তাই তো, এরকম। ইয়ানসুরানি কি হয়, ইয়ানসুরা নুনটা বাদ যায়, এরকম হয়। আরো শিখছিলাম আনলাম লিকাই, সরি, ইনলাম লাম্মা ওয়ালফাল্লি, এই হারফগুলোর পরে কি হয়, ইনলাম লাম্মা ওয়ালফাল্লি, এগুলোর পরে কি হয়, মাজজুম হয়, ইয়ানসুরটা কি হয়, ইয়ানসুর, এরকম হয়। এছাড়া আমরা শিখছিলাম নিষেধ করা, যেও না, খেও না, এরকম, হ্যাঁ। তখন কি হয়, আনতা ফর্মে নিয়ে কি করতে হয়, লাস্টে জজম দিতে হয় অথবা নুনটা ফেলে দিতে হয়, তাই না, এগুলো শিখছিলাম। এরপরে কি শিখছি, আদেশ করা শিখছি, যাও, খাও, হ্যাঁ, তাই না, আঘাত করো, হ্যাঁ, সাহায্য করো, মানে আদেশ করা, আমার। তো সেগুলা কি শিখছিলাম, যে আনতা ফর্মে নিয়ে কি করতে হয়, লাস্টে জজম দিতে হয়, তা ফেলে দিতে হয়, তারপরে পড়া গেলে ওইটাই, না পড়া গেলে একটা হামজা নিয়ে আসতে হয়, এবং হামজার মধ্যে হয় জের হয় নাই পেশ হয়, জবর হয় এক্সেপশন, সেটা ফ্যামিলি ফোরে। এগুলা শিখছিলেন। এরপরে আমরা মাঝহুল শিখছিলাম, হ্যাঁ, কতালা, কুতিলা, তাই না, এরকম, কতালু কুতিলু, এরকম করে শিখছিলাম। তারপরে কি শিখছিলাম, সেটা হচ্ছে মাদির ক্ষেত্রে, মুদারির ক্ষেত্রেও আমরা শিখছিলাম। এরপরে কি শিখছি, ওই যে জুমলাতুল ফেইলিয়া, সেটা নেগেট করা, নেগেটিভ করা, লাম, মা, লা, হ্যাঁ, লান, লাম্বা, এগুলা দিয়ে শিখছিলাম। এরপরে আমরা জুমলাতুল ইসমিয়া, হুম, ইসমিয়া বাক্য, সেগুলা নেগেট করা শিখছিলাম মা এবং লাইসা দিয়ে, তাই না, মা এবং লাইসা, মাটা বেশি স্ট্রং বেশি, এবং সেখানে যদি বি, মানে এই যে বি মুসলিমিন এই ফর্মে নিয়ে আসে তখন আরো স্ট্রং হয়। ঠিক আছে, এই। এরপরে আমরা ক্যাটেগরিক্যাল নেগেশন সেটা শিখলাম, একদম না, না তো নাই, একদম জাতিগতভাবে না করে দেয়া, এটাকে বলে লা নাফিয়াতুলিল জিন্স। ঠিক আছে, জিন্স মানে জাতি আর কি, হ্যাঁ, মানে ওই জাতের কিছুই আর থাকলো না, এরকম করে। তো সেটা হচ্ছে অ্যাবসলিউট এক্সেপশন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উদাহরণ, লা শারিকা লা, লা রাইবা ফি, এই টাইপের গুলো। এরপরে আমরা শিখছিলাম মা ইল্লা, ইন ইল্লা, তার মানে কি মা ইল্লা বা ইন ইল্লা এই টাইপের থাকলে কি হয়, এই দুটাকে বাদ দিয়ে যে ট্রান্সলেট করতে হয়, করার পরে মা ইল্লার জন্য বা ইন ইল্লার জন্য কি নাথিং বাট চলে আসে, মানে ওইটা ছাড়া আর কিছুই নাই, এরকম অর্থ আসে। এরপরে আমরা গত ক্লাসে শিখছিলাম ফেল নাকিস, তাই না, ফেল নাকিসটা কি ফেলের মতো অক্সিলারি আর কি, হ্যাঁ, ইট ইজ, হিজ, হি বিকেম, এই টাইপের, তার মানে পরিপূর্ণ হয় না, যেটা ইনকমপ্লিট। কান আল্লাহু গফুর আর রাহিমা, তাই না, এই যে কানা, এটা হচ্ছে ফেল, ফেল নাকিস, এটার সাথে তখন আউটসাইড ফাইল আসছে, নাও আসতে পারে, হ্যাঁ, এটাই ফেল ফাইল, ওই ফাইলটাকে আমরা কি বলি, ইসম ইন্না, ইসম কানা আর কি, হ্যাঁ, ইসম কানা। এবং যেটা মাহফুল আসে ওটাকে কি বলি, খবর কানা। এবং তখন ওই বাক্যটাকে আমরা কি বলি, যদিও একটা ফেল আছে নাকিসে হওয়ার কারণে, এটাকে জুমলাতুল ইসমিয়া হিসেবে ট্রিট করা হয়। ঠিক আছে, এই, এটা আমরা গতদিন শিখছি। এছাড়া আমরা তাওকিদ দেওয়া শিখছি, কোনো একটা ফেল অথবা ইসম অথবা হার্ব যাই হোক, তার আগে যদি লাম থাকে তখন ওইটার উপর জোর দেওয়া বোঝায়, হ্যাঁ, এরকম পড়ছি, ইন্নাল ইনসানা লাফি ক্ষতির মধ্যে, তার আগে লা আছে, অবশ্যই ক্ষতির মধ্যে, এরকম জোর দেয়া। এরপরে কি শিখছিলাম, নুন তাওকিদ, মানে কি একটা ফেলের লাস্টে যদি নুনের আধিক্য থাকে, এই যে নুনের উপর সাদা দিয়ে এক্সট্রা কিছু নুন নিয়ে আসে, হ্যাঁ, নুন, তারপরে কি নান্নি, এই টাইপের, হ্যাঁ, এই যে নুন যদি আধিক্য থাকে, তখন ওই কাজটাকে জোর দিয়ে বলতে হয়, হ্যাঁ, ইয়ানসুরান্না, সে তাহাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে, এই যে অবশ্যই অবশ্যই বললাম, কি কারণে, এই যে নুনের আধিক্যের কারণে, এটাকে বলেন নুন অফ এমফাসিস। ঠিক আছে, এরপরে আমরা বলছিলাম যে ফেল এবং ইসম, একটা শব্দ দেখে আমি যদি অর্থ নাও জানি, তখন দেখে চিনার কিছু আলামত বলছিলাম, এগুলা ডিফারেন্সটা একটু বলছিলাম, যতটুকু মনে থাকে। এই, আজকে আমরা নতুন যেটা শিখব সেটা কি, কিছু হার্ফ আছে, আমরা বলি হে অমুক, তাই না, হুম, হাই, এরকম ইংরেজিতে বলে হাই, তাই না, হাই, এরকম বলি হাই। তারপরে আর বাংলায় বলি হে অমুক, তাই না, এ ভাই শুনেন, এরকম করে বলি না। তো সেইগুলাই আরবিকে কি আছে, ইয়া, ইয়া, ইউহা, এগুলা। তো এই যে হার্ফগুলা, এই হার্ফগুলাকে বলে কি হারফুন নিদা, হারফুন, হার্ফ মানে হরফ, হার্ফ, হার্ফ, এবং নিদা, নিদা মানে কি ডাকা, ডাকার হার্ফ আর কি, হ্যাঁ, কাউকে ডাকা। তো সেই হার্ফ গুলা কি কি আছে, যেমন ইয়া, বলি না, ইয়া আল্লাহ, এরকম করে বলি তো না।
হ্যাঁ, ইয়া আল্লাহ, বা কাউকে ডাকা ইয়া দিয়ে। তারপরে আইয়ুহা, আইয়ুহা এটাও একটা হার্ফ, মানে এটার পরে যে একটা কাউকে ডাকা হবে। তারপরে কি, ইয়া আইয়ুহা, মানে দুইটা একসাথে করেও ডাকা হয়, ইয়া অমুক, তাই না? আইয়ুহা অমুক, তাই না? ইয়া আইয়ুহা অমুক, তাই না? এরকম। এটা যদি স্পেশাল করে না, যে যেটা ব্যবহার করে তেমন অর্থের কোনো পার্থক্য নাই, জাস্ট কল করার হার্ফ আর কি। তারপরে কি, ইয়া আইয়াতুহা, তার মানে আইয়ুহা এটা হচ্ছে মাস্কুলিন, পুরুষবাচক কাউকে ডাকলে, আর আইয়াতুহা কখন হয়, যখন কোনো স্ত্রীবাচককে ডাকা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখেন, আইয়ুহান নবী, আমরা আত্তাহিয়াতুর মধ্যে বলি না আইয়ুহান নবী, তার মানে কি জি। এখানে, হ্যাঁ আইয়ুহান নাবি, এখানে এই যে আইয়ুহা, এইটাকে বলবো হার্ফ, এটা হচ্ছে হার্ফ, হারফুন নিদা, এটা কি হারফুন নিদা, এই যে এগুলো সবই হারফুন নিদা। আইয়ুহান নাবি, এখানে আইয়ুহা হচ্ছে হারফুন নিদা। আর কাকে ডাকছি, নবী, এটা হচ্ছে কি, যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মুনাদা, সে কি মুনাদা। ঠিক আছে, তাহলে হার্ফ আর মুনাদা, হার্ফটা কি, ওই নিদার হার্ফ আর কি, হ্যাঁ, আর মুনাদা। ঠিক আছে, যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মুনাদা। হারফুন নিদা, মুনাদা, মনে থাকবে কোনটা হারফুন নিদা, হার্ফটা হচ্ছে হারফুন নিদা, আর যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মুনাদা। এই তো এ পর্যন্ত গেল। এখন আসেন, আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝবো কিভাবে ডাকা হয়। খুব বেশি যে এখানে বোঝার কিছু নাই, জাস্ট আমরা একটু বলতে বলতে যাই, দেখবেন যে ইনশাল্লাহ বোঝা যাবে। তাহলে মুনাদা, ওই যে যাকে ডাকা হবে সেটা যদি লাইট ফর্মে হয় আর কি, হ্যাঁ, এবং লাইট ফর্মে হবে এবং সেটা কি মারফু হবে, মারফু। তাহলে কি হচ্ছে দেখেন একটা উদাহরণ, ইয়া ওলাদু, হে বৎস, এরকম বললাম, হে বৎস, তাই না? তাহলে কি হলো, ইয়া, ইয়া দিয়ে, এটা ইয়াটা কি হারফুন নিদা, তাই না? আর হচ্ছে কি, ওলাদু কি হচ্ছে মুনাদা। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন, ইয়া রজুলু, আচ্ছা এখানে কিন্তু অলাদুন হয় নাই, ঠিক আছে, অলাদুন হয় নাই, রজুলুন হয় নাই, কি হয়েছে, রজুলু, হ্যাঁ লাইট ফর্মে হয়েছে। তাহলে ইয়া রজুলু, এই লোক, এই ভাই, মানে ভাই তো না এখানে, হে, মানে হেই ব্যক্তি, ওই লোক আর কি, এরকম, এই শুনেন, এরকম করে আর কি, হ্যাঁ, একজন পুরুষকে যদি বলা হয় ইয়া রজুলু। আচ্ছা তারপরে দেখেন, ইয়া মুসা, তাই না? এই মুসা, আল্লাহ যখন ডাকছে আর কি, হ্যাঁ, ইয়া মুসা। তারপরে কি, ইয়া ইব্রাহিম, হ্যাঁ, সবগুলা কিন্তু মারফু, মারফু, মারফু। মুসা তো তিন ফর্মেই হতে পারে, মুসা, মুসা, মুসা। সো এখানে মুসা বোঝা যাচ্ছে না, এটা আমি কি বুঝবো, ইয়া মুসা বললে এটা মারফু অবস্থায় আছে। ইয়া ইব্রাহিম, তাই না, ইব্রাহিমু, হ্যাঁ, ইব্রাহিম, ইব্রাহিম আলাইসাল্লামকে যখন ডাকা হলো। তো এগুলা, তারপরে ইয়া নার, আল্লাহ যখন নারকে বলছে তুমি ঠান্ডা হয়ে যাও, তখন কিভাবে, ইয়া না রুন বলে না, ইয়া না রু, সবগুলা কি হবে, লাইট ফর্মে হয়, শুধু ওইটাকেই ডাকা হচ্ছে। ঠিক আছে, এখন এই ডাকার মধ্যে মুনাদা যেটা, হুম, মুনাদা যেটা, মুনাদার একটু তফাৎ হতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলে দেখেন, ইয়া আহলাল কিতাব, আহলা হইল কেন, আহলু, আমরা বলতে পারতাম না, যেমন একটু আগে ছিল ইয়া রজুলু, এখন কি হইল, ইয়া আহলা হয়ে গেল কেন? এই কেনটা হচ্ছে, যদি ইয়া, ইয়ার পরে মানে যা, ইয়া বা আইয়ুহা যাই হোক, যাকে ডাকা হচ্ছে সেইটা যদি কোনো একটা ইদাফা বন্ডিং এ থাকে, আহলাল কিতাব, এটা কি একটা ইয়ে বন্ডিং এ না, ইদাফা বন্ডিং এ না, দেখেন তো এটা, এইটা যাকে ডাকা হচ্ছে এটা কি ইদাফা বন্ডিং এ কিনা, দেখেন তো, মুদাফ মুদাফিলাহি কিনা, হ্যাঁ কেউ দিয়ে কথা কয় না, এটা কি আহাল, আহাল ইত্যাদি। মানে, হ্যাঁ আহালাল মানে কি, আহাল মানে কি মেম্বার আর কি, তাই না, সদস্য, মেম্বার, সদস্য। সম্পর্ক। হ্যাঁ, কার সদস্য, কিতাব, কিতাবের কিতাব। কিতাবধারে, কিতাব, হ্যাঁ কিতাবের যারা আহাল আর কি, বা অনুসারী, বা যেভাবে ডাকেন। তাহলে এই যে আহাল হচ্ছে কি, আহালু ছিল কি, আহালুল কিতাবি, হ্যাঁ, না কিতাবের অনুসারীরা। তো এটা হচ্ছে মুদা, মুদাফিলাই আছে, তার মানে কি হচ্ছে, এটা ইদাফা বন্ডিং এ হইলে তখন এইটা জেনারেলি তো আহলু হওয়ার কথা ছিল, ওইটা বাই ডিফল্ট মানসুব হবে। আহলু না হয়ে কি হচ্ছে, আহলা, এইটা হচ্ছে কল করার জন্যে এরকম আসবে।
যদি ইদাফা বন্ডিং এ থাকে তাহলে এটা প্রথমটা মানসুব হবে, এটা রুল। ঠিক আছে, দেখেন এটা দেখেন, ইয়া বানি ইসরাইলা, তাই না? এটা বানিয়া, ঠিক আছে, বানিয়া, ইয়া বানি ইসরাইলা, এটা কি, বানিয়াটা কি হবে, মানসুব ফর্মে আছে। ইসরাইলি হওয়ার কথা ছিল, কিতাবি, ইসরাইলি, ইসরাইলাহ কেন হলো বলেন, কে বলবেন? হুম, ইসরাইলা কেন হলো? ইসরায়েল, এটা আজকের পড়া না বাট, হ্যাঁ হ্যাঁ, পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল, দ্যাটস ওয়াই। এটা ছিল কি, এটা ছিল হচ্ছে ইসরাইলু, ইসরাইলু, ইসরাইলা, ইসরাইলা, এটা ইসরায়েলি হয় না এই কারণে। ঠিক আছে, তারপর দেখেন, আমরা বলি না আমিন ইয়া রব্বাল আলামিন, এই দেখেন ইয়া রব্বাল আলামিন, রব্বু না কিন্তু রব্বা, রব্বাল আলামিন, এটা মারফু। রব্বা হয়েছে কেন, এই যে রব্বাল আলামিন, এটা মুদাফ মুদাফ ইলাহি, এই জন্য রব্বুল আলামিন না হয় কি হয়েছে, রব্বাল আলামিন, তাই না? এটা আমিন, এটা আলাদা জিনিস, এই আর কি, বোঝা গেছে? তো এগুলা উদাহরণ দেখতেছি, দেখলেই মোটামুটি যতটুকু মনে থাকে ব্যবহারের সময় আরো থাকবে। আচ্ছা, যদি আলিফ লাম থাকে, যেমন ইয়া ইউহান নাস, খুতবাতে দেখেন না ইমামরা বলে, শায়েখরা বলে ইয়া ইউহান নাস, হে মানুষেরা, তাহলে ইয়া ইউহা দিয়ে কি সম্বোধন করা হলো, এই, হ্যাঁ এই মানুষেরা, ঠিক আছে, আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন ইয়া ইউহান নাসু, আর নাসু, নাসা হয় নাই, তাই না? তার জাস্ট আলিফ লাম থাকলে তখন কি হয়ে যায়, ওটা অবশ্যই মারফুতে হবে। ঠিক আছে, এটা মারফু স্টাইলে হয়, ওকে। তখন তো আলিফলাম থাকলে সেটা তো আর ইদাফা হবে না, ইদাফা হইতে গেলে তো ওটা লাইট হয়, নো আলিফলাম হইতে হয়, সেটা তো আর হচ্ছে না। সো এটা কি হচ্ছে, মারফু আসতেছে, ইয়া আইয়ুহান নাস, যেরকম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিলু, তাই না, মুজাম্মিলু এরকম হবে। তারপরে কি, এরকম যদি স্ত্রীবাচক হয় তখন আইয়ুহা না হয় কি হবে, ইয়া আইয়াতুহা, কি হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ঠিক আছে, আইয়াতুহা কেন হইছে, এই যে নাফস, নাফসটা কি, নাফসটা ফেমিনিন। ফেমিনিন কিভাবে বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এটা তো স্যার আরব সাইজ। আরব সাইড, ওই যে একটা গল্প পড়ছিলেন মনে আছে, হ্যাঁ, ওই যে একটা সোলজার, তাই না, ওখানে হুম হুম নাফস ছিল, এক ব্যক্তি, তাই না, হুম হুম ওখানে ছিল নাফস, নাফস মানে কি, একটা ব্যক্তি, ওখানে ব্যক্তি হিসেবে ট্রিট করা হয়েছিল, এই নাফস শব্দটা কি, ফেমিনিন, তা ফেমিনিন হলে আইয়ুহা না হয় আইয়াতুহা, ইয়া ইউহাতান, ইয়া আইয়াতু আর নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না মানে প্রশান্ত, স্থির, এরকম। আচ্ছা, যখন আল্লাহকে আমরা ডাকি, ইয়া আল্লাহ বলি না, ইয়া আল্লাহ এরকম করে ডাকি না, মোনাজাত করি যখন নিজে নিজে, ইয়া আল্লাহ, আরেকটা কি বলি, আল্লাহুম্মা বলি না, আল্লাহুম্মা। তো আল্লাহুম্মা আসলে এখানে এইটাই একটা কি বলে, আল্লাহকে ডাকা হচ্ছে, এইটাই এটার মধ্যে আর কি একটা কিওয়ার্ড আর কি, হ্যাঁ, এটার কোনো গ্রামাটিক্যাল আলাদা করা যাচ্ছে না, যেমন ইয়া একটা আলাদা, তাই না, হারফুন নিদা, এটা মুনাদা, এখানে টোটালটা একটা একটা কিওয়ার্ড আর কি, ঠিক আছে, ফ্রেজের মতো, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এটা এরকমই। ঠিক আছে, আরেক বলি না, কি বলি, রব্বানা, কি বলি, রব্বানা, ঠিক আছে, তাহলে রব্বানা, এখানে ইয়া টিয়া কই, ইয়া আছে কিন্তু আমরা বলি না, এটা এইভাবেই ব্যবহার হয়, রব্বানা মানে কি, হে আমাদের রব, রব্বানা, দেখেন এটা মুদফ মুদফিলাই না, রব্বা যোগ না, না, না মানে কি আমরা, আমরা আমাদের রব, তা আমাদের রব, তাহলে কি রব্বাটা কেন হয়েছে, ওই যে মুদফ মুদফিলাই হইলে যদি কল করা হয় তখন কি হয়, মানসুব হয় না, মানসুবা। এই কারণে রব্বানা। তার মানে কি, তার আগে একটা ইয়া আছে, উজ্জ আছে, এটা বলি না আমরা, কিন্তু আছে। তাহলে আমরা বলি না রব্বানা আতিনা, মানে কি ইয়া রব্বানা আতিনা, বুঝছেন কথা, ওই ইয়াটা কি উজ্জ। আর রব্বা কেন হয়েছে, রব্বু না কেন হইলো না বলেন তো, বলেন, কে বলবেন, রব্বানা কেন হইলো? ওই যে, ইদাফা مضاف ইদাফা। مضاف إليه. হ্যাঁ, ইদাফা বন্ডিং থাকলে, হ্যাঁ, কি মুদাফ মুদাফিলে মুদাফটা মানসুব হয়, ঠিক আছে, এই, কিন্তু এটা কিন্তু সব জায়গায় এইভাবে পাবেন রব্বানা, ঠিক আছে, কিন্তু আপনি গ্রামাটিক্যালি বুঝবেন কি, এর আগে একটা ইয়া আছে,
স্যার স্যার আল্লাহ হুম্মা, এই যে হুম্মার কি আলাদা কোনো ইয়ে আছে মানে আমি মা? বললাম তো এটা মা একটা কিওয়ার্ড, আমি এর ডিটেলসটা এটাই জানি, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটার অর্থ আচ্ছা হচ্ছে হে আল্লাহ, ঠিক আছে, এটা আর আচ্ছা ভাঙাভাঙির দরকার নাই, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ইয়া রাব্বানা, এরকম করে, ঠিক আছে। এই তো মুনাদা এবং হারফুন নিদা এবং মুনাদা, এই যা দেখলেন জানলেন ইহাই সব, আর এর বাইরে কিছু নাই। এখন আরেকটা জিনিস একটু শিখবো, যে ইসম মাউসুল এটা আমরা পড়ছি অলরেডি, তাই না? কিন্তু ব্যবহারটা হয়তো অতটা শিখি নাই আমরা, একটা উদাহরণ দিয়ে একটু দেখবো, দেখলেই আমাদের আজকে ক্লাস শেষ। তো ইসম মাউসুল কোনগুলা মনে আছে? আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা যা পড়ছেন? হারফুন নিদা অ্যান্ড মুনাদা, নাই আসলে বোঝাবুঝি তেমন কিছু নাই এখানে, তাই না? জাস্ট কিভাবে কল করা হয়, হ্যাঁ, এবং এখানে জাস্ট ডাকাটা আর কি, হ্যাঁ, একটু আন্তরিকভাবে ডাকায়, হে আল্লাহ, মানে আপনি ডাকছেন, আল্লাহ শুনছে, এরকম করে মনের মধ্যে একটা ফিলিং নিয়ে। আল্লাহ তো সবই শুনেন এবং জানেন, তাই না? তার মানে আপনি ডাকছেন হে আল্লাহ, তাই না? আপনি ফিল করেন আপনি ডাকছেন, আল্লাহ শুনছে, ঠিক আছে, আপনি ডাকছেন, আল্লাহ বলছেন, কখনো রব্বানা বলছেন, রব বলছেন, কোনটা দিয়ে কি বুঝাচ্ছেন সেটাও একটা বিষয়, ঠিক আছে। তো যাই হোক, ওগুলা হচ্ছে যার যার চিন্তা শক্তির বিষয়, যে যতটুকু ক্লোজ হইতে পারে। আচ্ছা, আর কি বলছিলাম? ইসম মাউসুল কোনগুলা? আল্লাজি, আল্লাজিনা, এগুলো আমরা ব্যবহার করি না, সেইগুলা কোনগুলা? আল্লাজি, আল্লাজি মানে কি? যে, ঠিক আছে, যে, অথবা যাকে, অথবা যিনি, ঠিক আছে, যেভাবে আপনি, এটা একটা গোলালুর মতো আর কি, হ্যাঁ। তো এবং কি, এটা হচ্ছে একজনের জন্য হয় আল্লাজি, আর যদি দুইজন হয় তখন কি হয়? যে দুইজন, তাই না, এটা কি হবে? আল্লাহ জানে, তাই না, আল্লাহ জানে। আর যারা, এটা কি হবে? আল্লাহ জিনা, তাই না, আল্লাহ জিনা, আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জিনা। এখন এই আল্লাহ জি, এটা কি মারফু? এটা মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, কি হবে বলেন তো তিনটাই? সব বলে গেছিস, তিনটাই কি হবে? তিনটা একই হবে, তিনটা একই হবে। সেম সেম, আল্লাহ জি, আল্লাহ জি। তার মানে আল্লাহ জি অর্থ কি? যে। আল্লাহ জি অর্থ যাকে। আল্লাহ জি অর্থ যার। তিন ধরনেরই অর্থ নিতে পারে, তো ব্যবহারের উপর নির্ভর করবে। আল্লাহ জানে কি হবে? আল্লাহ যায়নি, আল্লাহ যায়নি, এই দুইটা আবার একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ। আল্লাহ জানে, আল্লাহ যায়নি, আল্লাহ যায়নি, হ্যাঁ। আর আল্লাহ জিনা, এটাও তিনটা সেম, তাই না? আল্লাহ জিনা, আল্লাহ জিনা, তার মানে কি আল্লাহ জিনা অর্থ কি? যারা। তাহলে কি হবে? যারা, যাদের, যাদেরকে, যাদেরকে, যাদের, যাদের, তাই না, মাজরুর হবে কি? যাদের, তাই না? যাদের। এরকম। তাহলে তিন ধরনেরই ব্যবহার আছে, এগুলা আপনি আয়াত ব্যাখ্যা করলে তখন বুঝতে পারবেন কোন অর্থটা নিচ্ছে তখন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল পুরুষবাচকের ক্ষেত্রে। তাহলে এই আল্লাহর স্ত্রীবাচক কি হবে? যদি মহিলাকে বলি যে, তখন কি হবে? আল্লাহ, আল্লাতি, আল্লাহ, আল্লাতি, হ্যাঁ, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাতি, আল্লাতি, ঠিক আছে, এরকম। তাহলে এখন আল্লাতি আবার কি তিনটাই সেম, ঠিক আছে। আল্লাহ তানে কি হবে? আল্লাহ তাইনি, আল্লাহ আল্লাহ তাই, তাইনি, আল্লাহ তাইনি, আল্লাহ আর তাইনি। আল্লাতি আবার তিনটাই সেম, আল্লাহ তাইনি। আল্লাতি, আল্লাতি। তাহলে ডিফারেন্সটা কোথায়? এই ডুয়াল গুলা, ঠিক আছে, ডুয়াল গুলা ডিফারেন্স, এবং এই ডুয়াল গুলার ব্যবহার খুবই কম, এই কয়েকবার আছে আর কি, ঠিক আছে। ব্যবহার এগুলার কম, বেশি ব্যবহার কি? আল্লাজি, বেশি ব্যবহার আল্লাজি না, ঠিক আছে। আল্লাতির ব্যবহারও কম, আল্লাতির ব্যবহার আরো কম, ঠিক আছে, নাই বললেই চলে, ঠিক আছে। আল্লাহ তানে, এটারও খুবই কম, বেশি ব্যবহার আল্লাজি, আল্লাজি না, ঠিক আছে, এই হচ্ছে। তো এখন এইগুলা কোথায় ব্যবহার করি আমরা? এছাড়া আরো আছে মা, মা মানে কি? যেটা, সেটা, এরকম করে আর কি, হ্যাঁ? আবার মান, হ্যাঁ, বলি না মান, মান ব্যবহার হয়। মান ইসম মাউসুল হিসেবে ব্যবহার হয়, আবার কোশ্চেনের জন্য ব্যবহার হয়, মাও সেম, ঠিক আছে। আইয়ু, হুম, আইয়ু, আইয়ু দিয়েও হয়। তারপরে আইয়াতু, এটা দিয়েও ব্যবহার হয়। তারপরে জু, জু, ঠিক আছে, হ্যাঁ, জুল হাজ্জি, তাই না, জুল হাজ্জিন, হ্যাঁ, হাজ্জিন আজিম মানে কি? ভাগ্যের অধিকারী, এরকম। তো যাই হোক আর কি, এরকম অনেকগুলোর ব্যবহার আছে। এখন এগুলা কোথায় ব্যবহার হয়? এই যে ইসম মাসুল গুলো এতক্ষণ দেখলেন, এটা মুক্তাদা হিসেবে ব্যবহার হতে পারে। মানে কি? যিনি গেছেন, এই যে যিনি, তাহলে কি?
যিনি গেছেন তিনি ওইটা, তাহলে কি এই যে যিনিটা কি হইলো তখন মুবতাদা। হ্যাঁ, আবার খবর হিসেবে ব্যবহার হতে পারে, তাই না? যে আহ, আমার বাবা একজন ডাক্তার যিনি, তাই না? এরকম, আমার বাবা যিনি একজন ডাক্তার, এরকম করে খবর হতে পারে। তারপরে ফাইল, ফাইল মানে যিনি ওইটা তিনি এইটা করেছেন, তাহলে কে করছেন? যিনি, ওই যে ফাইল হইতে পারে। মাফুল হইতে পারে, তাই না? যে আমি খাইলাম, আমি ওইটাকে খাইলাম যেইটা এরকম, তাই না? এরকম ওই যে যেইটা ওইটা বললাম না, ওই যে মাফুল। তো এরকম বিভিন্নভাবে ব্যবহার হইতে পারে, এগুলা হইতে পারে এগুলোর ব্যবহার। এছাড়া আরো ব্যবহার আছে, যেমন মুদফিলাই, মুদফিলাই হিসেবেও আল্লাজি। মুদফিলাই কি রকম? যে ধরেন এরকম, যে আহ, ধরেন এইটা ওইটার এইটা, তাহলে ওই যে ওইটা যেইটা সেইটার এইটা, এরকম করে মুদাফ ইলাহি হতে পারে। সিফা হতে পারে, সিফা, যেমন বললাম যে রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? এই যে যিনি সৃষ্টি করেছেন, তাহলে ওটা সিফা হয়ে গেল তখন। সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তখন ওই ওইভাবে অনেক সময়, এখানে হয়তো এক্সাক্ট বলতে পারলাম না, বাট এই টাইপের ব্যবহার আছে সিফা হিসেবে। আবার ইসম ইন্না, ওই যে ইসম ইন্না কোনটা? ইন্না আন্না কা আন্না, তাই না? ইন্নার পরে ইন্নাল্লাযীনা আমানু, তাই না? এই যে আল্লাযীনা, বুঝছেন? ইন্নাল্লাযীনা, এরকম। তো আসলে আমি বলতেছি হয়তো মাথার উপর দিয়ে যাইতেছে, বাট এগুলা ব্যবহার করলে তখন ক্লিয়ার হবে। মাজরুর হিসেবে এক্সাম্পল দেখালে ওস্তাদ যে ভালো হতো, এই যে ভালো 27টা হতো। এক্সাম্পল দেখাতেন। হ্যাঁ, প্রত্যেকটার এক্সাম্পল আমি বললাম তো, এগুলো জাস্ট আমরা একবার বলে যাচ্ছি। এগুলো আমরা যখন সূরাগুলা আয়াতে গুলা বিশ্লেষণ করব তখন দেখবেন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন একটা দুইটা দেখবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা একটা দুটো উদাহরণ দেখার চেষ্টা করি, খুব বেশি না হলেও। ঠিক আছে, আমরা এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতি কতি, তাই না? হাক্কাতু কতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা বোধহয় ওই যারা জুমা পড়তে যান, খুতবাতে বলে না? প্রতিদিন খুতবাতে এটা বলবেই, ঠিক আছে? এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এরকম আরো অনেকগুলো আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো এরকম আছে, এখান থেকে আমরা আজকে যেটা পড়লাম একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এখানে দেখেন ইয়া আইয়ুহা এটা আছে, আবার আল্লাযীনা একটু আগে যে ইসম মৌসুল পড়লেন সেটাও আছে। সো এটা আমরা একটু ব্যাখ্যা করলে কিছুটা শেখা হবে। আচ্ছা দেখেন, তাহলে ইয়া আইয়ুহা কি বলতেছি? ইয়া আইয়ুহা, তাহলে এটা কি? হারফুন হে, নিদা না মুনাদা বলেন? হারফুন নিদা। হারফুন হারফুন নিদা। নিদা। এটা হচ্ছে নিদা, হারফুন নিদা, হ্যাঁ হারফুন নিদা, হ্যাঁ। হারফুন হারফ আর নিদা। কি? নিদা, নিদার হারফ আর কি, ডাকার জন্য হচ্ছে, ডাকতেছি এটা দিয়ে। তা কাকে ডাকতেছি? আল্লাহ জিনা। আল্লাযীনা। আল্লাযীনা আমানু, এই পুরাটাকে, তাই না? আল্লাযীনা, তাহলে আল্লাযীনা এখানে কি মুনাদা হইছে, তাই না? আল্লাযীনা কি হইছে? মুনাদা। তাহলে মানে দেখছেন যারা আল্লাহ, ঈমান এনেছে, হ্যাঁ যারা ঈমান ঈমান এনেছে। এনেছে। তাহলে কি যারা ঈমান এনেছে, এই যে যারা, তাহলে যারা হয়ে গেছে কি মুনাদা। তাহলে মুনাদার আরেকটা আল্লাযী, ব্যবহার দেখলেন যে মুনাদা হিসেবে ব্যবহার হয়। আবার অন্য জায়গায় দেখবেন যে খবর, কোথাও দেখবে যে মাফুল, এরকম। তাহলে কি, হে যারা ঈমান এনেছো, হে অমুক, হে অমুক যারা ঈমান এনেছো, ঠিক আছে? কিন্তু আমরা সংক্ষেপে বলি হে ঈমানদারগণ, এরকম করে বলি হে বিশ্বাসীগণ। বাট জিনিসটা হচ্ছে কি, যারা ঈমান এনেছো বা ঈমান আনতেছো, হ্যাঁ এরকম, অলরেডি এনেছো বা আনার চেষ্টা করতেছো, অনেক ব্যাখ্যা আছে এটা, যে তাদেরকে কল করা হলো। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা কিনা দেখেন তো? আমানু অর্থ কি বলেন? আমানু, ঈমান আনা। আমানু ফেল কোত্থেকে শুরু হইলো? আমানা 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 আমানু। হুম, তার মানে হুমের জন্য, তাই তো? হুম হুম। মানে তারা ঈমান এনেছিল। আর যখন বলতেছি আল্লাযীনা, তাহলে কি যারা ঈমান এনেছিল, বুঝছেন কথা? আচ্ছা, হামজা মিম নুন আমানা, ঠিক আছে। এখন এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান, যখন ফ্যামিলি ফোর করব তখন কি হয়ে যাবে? আমানা, বুঝছেন না কথা? বুঝেন নাই? হুম হুম। হামজা মিম নুন আমানা। এখন যেমন বললাম দাখালা, তারপর বললাম আতখালা, তাহলে ফ্যামিলি ফোর হইলো না? দাখালা, এখন যদি আমি বলি আদখালা, তাহলে ফ্যামিলি ফোর তো নাকি?
তাহলে আমানা, এখন বললাম আমানা, তখন কি হইলো? ফ্যামিলি ফোর না? এটা তো ফ্যামিলি ফোর থেকে আসছে না ফ্যামিলি ওয়ান থেকে, বলেন? ফ্যামিলি ফোর। ফ্যামিলি ফোর। তাহলে আমানা অর্থ কি ফ্যামিলি ফোরে? যারা ফ্যামিলি ইমান, যারা বিশ্বাস করছে, প্রচেষ্টা তাই তো? যারা বিশ্বাস করছে, প্রচেষ্টা। যারা বিশ্বাস করছে, পুরোপুরি বিশ্বাস করছে, তাই না? এরকম, তাই তো? ফ্যামিলি ফোর না? ফ্যামিলি ফোর হলে মানে কি, ওই কাজটা সম্পূর্ণরূপে করতেছে এরকম, তাই তো? হুম, আচ্ছা। তাহলে কি, তারা, এখন আমানু অর্থ কি হলো? তারা ঈমান এনেছে। আর যখন আল্লাযিনা বলতেছি, যারা ঈমান এনেছে, তাদেরকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখন বলতেছি কি, ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ মানে কি? স্যার ফ্যামিলি থ্রি আর ফোর একটু লাগতেছে, এটা তো এক আলিফ টান না ফ্যামিলি এর সাথে, মানে এক আলিফ টান তো এটা। বুঝছি বুঝছি আহ বুঝছি, আপনি যাহা বলিতে চাইছেন আমি বুঝিয়াছি। দেখেন, এটা হচ্ছে, আমি যদি এইভাবে লিখি, হুম, আমার এই কার্সর কাজ করে, এই যে এরকম তেরা বেঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এটা কিছু করি নাই। আচ্ছা দেখি, এটা তো লিখতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা আমি বলি, মুখেই বলি, যে হামজা, মিম, নুন, ঠিক আছে? আ, মা, না, ঠিক আছে? আমানা। এখন আমি যদি এইটাকে আমি বলি একটা, এইটাকে যজম দিয়ে দিই, আধ খালার মতো করি, তখন কি হয়ে গেল? আরেকটা আসলো না হামজা, এটা আমানা, ঠিক আছে? আমানা। তো যখন আমানা হয়, তখন এই দুইটা হামজাকে একটা বানায়। এটা তাজবিদের রুল হইলে এরকম, দুইটা হামজা যদি পাশাপাশি হয়, তখন ওইটাকে একটু, এটা এটা তো হামজা আলিফ তো নাকি, হামজা আলিফ, এইটাকে একটা টান দিতে হলে কি করবেন? তখন এখানে এই যে একটু খাড়া আলিফ দিয়ে দিছে, ঠিক আছে? বুঝেন না আচ্ছা। জিনিসটা? তার মানে আপনার কি হলো জিনিসটা, এই যে এইটা ঠিক মতো লিখতে না পারলে যা হয়, এইটা হচ্ছে কি, যে এই যে দুইটা আলিফ তো, তখন ওই দুইটা আলিফকে এই খাড়া আলিফ দিয়ে বোঝানো হয়েছে যে এরপর একটা আলিফ রইছে আর কি, বুঝছেন কথা? তো ওই টান দিয়ে এটা আমানা, ঠিক আছে? তাহলে আমানা, তখন কি হয়েছে, ওই যে খাড়া আলিফ দিছে, আমানা, আমানা, আমানু, বুঝছেন, হুমের জন্য। এখন আরিফ ভাই ক্লিয়ার হয়েছে? স্যার এটা ক্লিয়ার, কিন্তু ফ্যামিলি থ্রি যদি করি তাহলে তো কেউ তো ফ্যামিলি থ্রিও মনে করতে পারে। ফ্যামিলি থ্রি যদি মনে করতে চান, তাহলে আপনি যেটা বললেন হতে পারে, কিন্তু মেক সেন্স হয় না, হয়তো এই কারণে ওইটা হবে না। আপনি যেটা বলেন যে মনে করলে করা যেতে পারে গ্রামাটিক্যালি, বাট ওইটা আসলে মেক সেন্স করে না। আমানা মানে কি, তখন একজন আরেকজনের প্রতি কাজটা হবে, তাই না? প্রচেষ্টা। হ্যাঁ, প্রচেষ্টা তো প্রচেষ্টা, বা হচ্ছে। এবং একজন আরেকজনের প্রতি, তখন মেক সেন্স করে না, সেই কারণে এটা ফ্যামিলি ফোরই এখানে ইউজেবল হবে আর কি। আচ্ছা আচ্ছা, কনটেক্সট অনুযায়ী এটা। কনটেক্সট, রাইট, ইউ আর, ইয়েস, কনটেক্সট অনুযায়ী। তো এই আর কি। এখন বলছে কি, ইত্তাকুল্লাহ, এটা কি, এটা আজকের টপিক না, তারপরে আয়াতটা যদি বিশ্লেষণ করেন, ইত্তাকুল্লাহ। মানে আমর না? হ্যাঁ, আমার, মানে আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ বা যারা ইমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমর বলছে, আমর মানে আদেশ করলো, কি আদেশ করলো আল্লাহ? ইত্তাকুল্লাহ অর্থ কি? ইত্তাকু আল্লাহ, তাকওয়া। হ্যাঁ, আল্লাহর ব্যাপারে আল্লাহকে ভয় করো। ভয় করো, সব মানে সাদা আছে যেহেতু, মানে এটা হচ্ছে বেশি। না আরিফ ভাই, এটা সাতটা, এই সাতটা সেই সাতটা না, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যামিলি এইটের কারণে হয়েছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা ফ্যামিলি এইটের কারণে, সো এটা সেটা না। ইত্তাকুল্লাহ। আচ্ছা, তাকওয়া অর্থ কি? ওই যে কে জানি বললেন এক ভাই, যে আল্লাহকে ভয় করো, আসলে বিশ্বাস মানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করা। আল্লাহকে আল্লাহ। বিশ্বাস করো না, তা তো নাই। একজন বলল যে ভয় করো, আল্লাহকে ভয় করো,
তার মানে জি। তাকওয়া বলছে যে তাকওয়া অবলম্বন করো, তাই না? এখন তাকওয়ার অর্থ বিশ্বাস। বলতেছেন কি ভয় করো। আসলে ভয়টা তাকওয়ার একটা পার্ট, বাট তাকওয়া মানে ভয় না, হুম। আরো অনেক কিছু। বুঝছেন? ভয়টা তাকওয়ার একটা পার্ট বলতে পারেন, বা ভয়ের মাধ্যমে একটা মাধ্যম, বাট আরো ব্যাপার আছে। এখন বলেন, এর আগে মনে হয় এটা আলাপ করছি এই এই আমাদের এই সেশন গুলাতে। হ্যাঁ, এটা বোঝা কিন্তু খুব জরুরি, তাকওয়াটা কি জিনিস। তাকওয়াবান হইলে জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া জানাটা, এবং আল্লাহ বহু জায়গায় এটা ব্যবহার করছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হ্যাঁ, হুম। মনে প্রাণে বিশ্বাস করা আর কি, এটাই হতো। না না না, বিশ্বাস না। হুম। না না, বিশ্বাস না, সেটা তো আমানু, আমানা ওগুলা। আচ্ছা আমি বলি শোনেন, এটা আগে দুইটা হাদিস বলি, এর আগে আমি বলছি। হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, ইত্তাকুল্লাহ একবার বুঝে আলী গেছি। রাদিয়াল্লাহু আনহুকে, আনহু যে আহ, পাওয়া যায়, তার যে ব্যাখ্যাটা পাওয়া যায়, আহ, বলছে যে একটা ঘোড়া, ঘোড়ার যে পা, পায়ের একদম নিচে কি থাকে, খুর থাকে না, খুর। করতে হবে, হ্যাঁ। মানুষের পায়ে যেমন নখ থাকে, কিন্তু নখের উপর ভর করে তো হাঁটে না, তাই না? কিন্তু ঘোড়া তো খুরের ওপর ভর করে হাঁটে, তাই না? খুরটা কি নখের মতো অনেক শক্ত নাকি? এবং শক্ত, হ্যাঁ। হ্যাঁ, এই খুরটা তো কারো খুলেও যেতে পারে না, বিভিন্ন আঘাত পেয়ে বা হ্যাঁ বিভিন্ন। খুরটা যদি খুলে যায়, ওই খুরটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যুদ্ধ করতে গিয়ে বা কোথাও বাড়ি খেয়ে খুলে যায়, তাহলে ঘোড়ার কি বের হয়ে যাবে? খুরের নিচে কি আছে? মাংস আছে, তাই না? আপনারা নেহারি খান না, সেই নেহারি বের হয়ে যাবে না? হুম। হ্যাঁ, নেহারিটা যখন বের হয়ে যাবে, তখন ওই মাংসল জিনিসটা বের হয়ে গেলে তখন ওই ঘোড়ার হাঁটতে কষ্ট হবে তো নাকি? অনেক কষ্ট হবে তো। অবশ্যই। তখন সে যদি কোথাও একটু নড়তে হয়, কোথাও যেতে হয়, তখন সে পা ফেলবে কিভাবে? সাবধানে। খুবই সাবধানে, আস্তে আস্তে সাবধানে। কেন সাবধানে ফেলতেছে? নাইলে সে বেশি ব্যথা পাবে। ব্যথা পাওয়ার জন্য সে কি করতেছে? খুবই সচেতন ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে, ধীরেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সে খুব সাবধানে চলতেছে। কিসের জন্যে? ব্যথার ভয়ে। এই যে ব্যথার ভয়ে হুম। সাবধান হয়ে চলা, সচেতন হয়ে চলা, এটা হচ্ছে তাকওয়া। এটা তার তাকওয়া। কিসের জন্যে? ওই যে ব্যথার ভয়ে। ঠিক দেখা আছে, যায়। ব্যথার ভয়ে তার তাকওয়া। ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক সাহাবীকে জিজ্ঞেস করতেছে, বলছে আচ্ছা তাকওয়া কি, আমরা একটু বুঝায় বলো তো। তখন ওমর রাদিয়াল্লাহুকে বুঝাচ্ছে, বলতেছে আপনি কোনো রাস্তা দিয়ে গেছেন, যে অনেক কাটা, চারিদিকে কাটা। গ্রামে কিন্তু এরকম আছে, খুব ন্যারো আইল বলে যেটা, না? আইল দেখবেন, এই পাশে একটা কাটার গাছ, এই পাশে একটা কাটা গাছ, খেজুর গাছ, বা এই পাশে একটা আরেকটা খেজুর গাছ, ওই মাঝখান দিয়ে যেতে হবে। বা তুলা, তুলা খেতে ঢুকছেন কিনা, তাই না? তুলা, তুলা গাছে কিন্তু কাটা থাকে। আবার বেগুন খেতে ঢুকছেন কিনা আমি জানি না, যারা গ্রামে আছেন জানবেন, বেগুন গাছে কিন্তু কিছু কাটা থাকে। কারা তখন থাকে, আপনার হ্যাঁ। গায়ে যদি শীতকাল হয় বা যে কোনো সময় আপনার গায়ে যদি একটা চাদর থাকে, আপনি কি করবেন? ওই কাঁটা থেকে বাঁচার জন্য কি করবেন? চাদরটা সুন্দর করে সাবধানে। গুছাবেন না, এমন ভাবে চলবেন, ডালটা একটু নড়ায় নড়ায়, তাই না, সাবধানে চলবেন। এই যে সচেতন হয়ে চলা, কিসের জন্য? কাটার ভয়ে। কাটার ভয়। কাটার ভয়ে সচেতন হয়ে সাবধানে চলা। এই যে সাবধানে চলা, এই যে সচেতন হয়ে চলা, এটাই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কিসের জন্যে? ওই কাঁটা থেকে কাপড়কে, নিজেকে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। তো দুইটা হাদিসই কিন্তু ওই সচেতনতা, তাই না, বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? কোনো অনিষ্ট থেকে বেঁচে থাকা, তাই না? তাইলে এখানে আমার বলা হচ্ছে কি ইত্তাকুল্লাহ, তাহলে আল্লাহর অনিষ্ট থেকে না, নাউজুবিল্লাহ, ওইটা না। আল্লাহ যে আমার উপর যেন নাখোশ না হয়, সেই জন্য সচেতন হয়ে চলা। ঠিক আছে, আল্লাহ যেন বেজার না হয় আমার উপরে, সেই বেজার না হওয়ার জন্য আমাকে সচেতন হয়ে চলা। এখন আপনি যদি একটা অন্যায় কাজ করেন, আল্লাহ কি খুশি হবে? না। তাই না? আপনি যদি একটা খারাপ কাজ করেন, আল্লাহ খুশি হবে না। তাহলে সে যেন, আল্লাহ যেন অখুশি না হন, খুশি যেন হন, আল্লাহ যেন অখুশি না হন, সেইটার জন্য বেঁচে থাকা। কিভাবে বেঁচে থাকবেন?
এখানে তাহলে কি মাঝখানে ওইটা বলা হচ্ছে না কিন্তু, বাট এটা উজ্জ্ব কথা। ওই যে তাকওয়ার মিনিং এর কারণে এটা উজ্জ্ব কথা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা, আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হয় তার জন্য সচেতন হয়ে চলা, এইটাই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাহলে কি ইত্তাকুল্লাহ মানে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় সেজন্য সচেতন হয়ে চলো, হ্যাঁ, সাবধান হয়ে চলো, এটাই হচ্ছে তাকওয়া অবলম্বন করো। বুঝছেন কথাটা? আল্লাহ আমাদের এটা বোঝার এবং আমল করার তৌফিক দিক নাকি। তৌফিক দান করুন। আমিন। আমিন। তাহলে কি হলো ইত্তাকুল্লাহ, হাক্কা তো কওয়াতি। এখন আছে হাক্কা, হাক্কা মানে কি? হাক্কা সত্য মানে সহকারে। হক, সত্য। কিন্তু সবসময় যে সত্য ওইভাবেই ট্রান্সলেট করতে হবে তা না। হাক্কা মানে এখানে হচ্ছে রাইটলি বা যথোপযুক্ত ভাবে, হ্যাঁ, একদম রাইটলি মানে যেইভাবে করা উচিত সেইভাবে তাকওয়া করো। হাক্কা তো কওয়াতি, তু কওয়াতি, তু কওয়াতি মানে হচ্ছে তাকে ভয়ের মাধ্যমে, ঠিক আছে, তার ভয়ের মাধ্যমে যথোপযুক্ত ভাবে। তুকতি, তুকতির ট্রান্সলেশন বিভিন্ন রকম হতে পারে। তুকতি, তুকতু যোগ হু, হ্যাঁ, হি আর কি, হিটা কি এখানে তাহলে কি, তুকতি হচ্ছে একটা ইসম, আর হিটা কি ওই যে হু আর, হক হ্যাঁ, হু আর মাজরুর আর কি, মানে ও তার মাঝে ভয়ের যথোপযুক্ত ভাবে, তার ভয়ের মাধ্যমে যথোপযুক্ত এভাবে। ঠিক আছে, হাক্কাতু কতি এটাও ইদাফা, হাক্কাতু কতি, হাক্কা এটা কি, হাক্কাটা কি লাইট লাইট ফর্ম। ফর্ম, লাইট ফর্মে আছে। তুকতি, তুকতি, হাক্কা মাল- তুকতি মানে ভয়ের যথোপযুক্ত ভাবে, ভয়ের যথোপযুক্ত ভাবে, ঠিক আছে। আর কতিহি এটাও মুদাফ মুদাফিলাই, ঠিক আছে, তার ভয়ের যথোপযুক্ত ভাবে, ভয়ের মাধ্যমে। বুঝছেন কথা? যথাযথ তুকতির মাধ্যমে, ঠিক আছে। তুকতিও কিন্তু ওই যে ওয়াকিয়া থেকেই আসছে আর কি, মানে ইত্তাকুল্লার যে ওখানে কি আছে ওয়াক অফ ইয়া, ওই ওয়াক অফ ইয়া এই যে তুকতির মধ্যেও আছে। তার মানে কি, যদি একই রুট থাকে তখন আমরা বলি না এমন মায়ের মারছে, বুঝলি না, এমন মায়ের মারছে, এরকম পড়ছিলাম না আমরা। হ্যাঁ এই যে তো, মাজদা, এই যে হ্যাঁ, মাজদার কোনটা, এই না যে মাজ, তুকাতি, হ্যাঁ তুকতি এটা ইসম হিসেবে ট্রিট করেন, মাজদারি মাজদার না, না মাজদার না, একটা ইসম আর কি। ওয়াকিয়ার একটা থেকে একটা ইসম ফর্ম হয়েছে আর কি, ঠিক আছে, বাংলা যেটা বিশেষ্য বলে আর কি। তো এখানে ব্যাপারটা হলো কি যে এটার অর্থটা এরকম আসবে যে তাকুয়া অবলম্বন করো, আল্লাহর জন্য তাকুয়া অবলম্বন করো, তাকুয়ার মতো তাকুয়া, সেটা যথোপযুক্ত। তাকুয়ার মতো তাকুয়া কিভাবে বুঝলাম, ওই যে ওয়াক, ওয়াক অফ ইয়া, এটা তুকাতির মধ্যেও আছে, ইত্তাকুল্লার মধ্যেও আছে, ইত্তাকুর মধ্যেও আছে। তো যেহেতু একই রুট দুইটার মধ্যেই আছে, তখন এটা কি হয় যে তাকুয়া অবলম্বন করো, তাকুয়া অবলম্বন করার মতো, এবং সেটা কি হক, যথোপযুক্ত ভাবে। বুঝছেন কথা? তার মানে অনেক জোর আসলো এখানে ওই ওয়ার্ডের গঠনের কারণে। তাহলে কি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তাকুল্লাহ। বুঝছেন জিনিসটা, কেন তাকুয়া তাকুয়ার মতোই করো, এইটা আমি কোত্থেকে বুঝলাম বলেন আবার, কে বলবেন বলেন। ওই যে সমধাতু যে হ্যাঁ এটা। সমধাতুজ, মাশাআল্লাহ, আপনি তো ভালো বাংলা বলছেন একটা। না বলছিলেন স্যার এটা, যে হ্যাঁ এই যে what- সমদা, এই যে ওয়াক অফ ইয়া এখানে ইত্তাকুর ওইটা থেকে আসছে। সেম এই যে তুকাতি, এখানেও এই যে ওয়াক অফ ইয়া আছে, এই কারণে যেহেতু সেম ধাতু, তখন এই যে তাকুয়া করো তাকুয়ার মতো, তখন আবার বলা আছে হাক, যথোপযুক্ত, রাইটলি, যথোপযুক্ত রাইটলি, হ্যাঁ, এরকম করে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তারপর কি বলছে, ওয়ালা সামুতুন্না। তামুতুন্না, তামুতুন্না বলেন কি হবে এটা, ওয়ালা তামুতুন্না। ফলা সামুতুন্না। করো না, মাউতা মাতা, না জোর দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না, হুম। ইল্লা ব্যতীত। আচ্ছা ওটা যাচ্ছি, আগে তামুতুন্নায় আসেন। নুন নুন আচ্ছা, মাতা, মাতা মানে কি, ওই যে বলে না মৌত, মারা। মৌত, মৌত বলি না, মৌত বলি না, মৌত হয়েছে, তা মৌত আসছে, মৌত যখন আসবে মানে মৃত্যু, তাহলে মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, ইয়ামুতু তামুতু, তাই না, তামুতু সামুতু। মানে কি, মাতা ইয়ামুতু, মাতা মানে মরা, সে মরেছিল। আর ইয়ামুতু মানে সে মরে, তামুতু মানে তুমি মরবে,
তুমি মরো বা তুমি মরবে, নাউজুবিল্লাহ, ঠিক আছে, তুমি মরবে, তামুতুন্না, তখন কি হয়ে যাচ্ছে? নুন তাওকিদ মানে হ্যাঁ, নুন তাওকিদ। তামুতুনা, তামুতুনা হয়ে গেছে তামুতুন্না, তার মানে কি, ওই যে এর আগের দিন পড়ছিলাম নুন তাওকিদ, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই মরবে নাকি, তাই তো আসতেছে নাকি, এই যে নুনের তাওকিদ, নুন বেশি আছে না লাস্টে, নুন বেশি থাকলে তাওকিদ আসে না, তোমরা অবশ্যই অবশ্যই মরবে, এখন তার আগে আছে লা, তোমরা অবশ্যই অবশ্যই মরিও না, মরতে না করছে কখন, ইল্লা, ছাড়া, এটা ছাড়া মরিও না, কোনটা ছাড়া, এইটা ছাড়া তোমরা মরিও না। তাহলে কি না করে মরতে না করছে, বলেন বলেন, কি না করে আং ও আন্তুম, আন্তুম মানে কি, তোমরা, আমরা তোমরা মুসলিমুন, মুসলিমুন মানে কি, হাফিজুল্লাহ মুসলিমুন মানে, মুসলমান। মুসলিম হ্যাঁ, মানে তোমরা মুসলিম না হয়ে মরিও না, তা আমরা তো মুসলিম আছি নাকি, হুম, আছি তো। আমরা মুসলিম আছি না? তাহলে আছি। এখানে, এখানে আমরা জাস্ট ওই যে মুসলিম আমরা বলি, এটা একটু অন্যরকম অর্থ আসবে এখানে, ঠিক আছে, মুসলিমুন মানে তোমরা মুসলিম, এইটা হওয়া ছাড়া তোমরা মরিও না, ঠিক আছে। আচ্ছা, ওয়াটা কি, ওয়ার অর্থটা আসি এখানে, ওয়াটা কি করতেছে এখানে, ওয়াটা কি, এটা কিন্তু আমরা পড়ি নাই, বাট এই যে আয়াত বিশ্লেষণে তখন একটা একটা করে আসবে। যদি এরকম হঠাৎ করে একটা ওয়া আসে, ইল্লার পরে ওয়াটার কি ব্যবহারটা কি, এখানে এবং আসতেছে, এবং এর কি এখানে কোনো মানে আছে, এবং তো আর তোমরা, হ্যাঁ, এরকম করে আসতেছে না। তখন এই টাইপের হইলে এইটা হচ্ছে ওয়া হালিয়া, এটাকে কি বলে, পাহাড় হালিয়া, হাল হাল, মানে তোমরা মুসলিম, তোমরা হইলা মুসলিম, এই হালত হওয়া ছাড়া তোমরা মরিও না, বুঝেন নাই, হালত মানে কি অবস্থা, তাহলে ওয়া যদি এরকম এক্সট্রা আসে, তখন দেখতে হবে এইটা হাল হিসেবে হালত মানে ওই হালত, হালত মানে কি ওই অবস্থা, তোমরা মুসলিম অবস্থা হওয়া ছাড়া তোমরা মরিও না। তাহলে এই টাইপের মাঝখানে যদি হঠাৎ করে ওয়া আসে, তখন এইটা এরকম ওয়া হালিয়া বলে, এবং এইটা বিভিন্ন আয়াতে আছে, আমরা যখনই আসবে তখনই বলবো, এরকম পড়তে পড়তে সেট হয়ে যাবে মাথায়, ঠিক আছে, এটার এক্সট্রা করে আমরা লেসনে নেই নাই আর কি, ঠিক আছে। তাহলে কি হইলো, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। এখন আসেন মুসলিম শব্দের অর্থ কি, মুসলিম শব্দের অর্থ কি, মুসলিম না হয়ে মরতে না করছে, তাহলে মুসলিম কি জানতে হবে তো না, ফ্যামিলি ফোরের মাজদার। ফ্যামিলি ফোরের, হ্যাঁ, মাজদার, না, মাজদার না, ফ্যামিলি ফোরের হচ্ছে, এটা হচ্ছে কি বলে, ফাইল ফাইল, ফাইল। হ্যাঁ, মানে প্রথমে আসেন, কোন ওয়ার্ড থেকে আসলো, আসলামা, আসলামা মানে কি, সাল্লামা, সাল্লামা থেকে আসছে। আসলামা, না 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 না, আসলামা, আসলামা, এই দাখালা আদখালা, মুক্ত আসলামা, হলেন, মুক্ত হলেন মানে হ্যাঁ, পূর্ণাঙ্গ ভাবে ফ্যামিলি ফোর, ফ্যামিলি ফোর, তাহলে আসলামা মানে কি, সাবমিট করা, আসলামা মানে ফুললি নিজেকে সাবমিট। সাবমিট করা, তাহলে কতটুকু সাবমিট করা, ফুললি। পরিপূর্ণ সাবমিট করা, নিজের সব ইচ্ছা শক্তি যা আছে, মানে আমার কিছু নাই, আমি কেমনে খাবো, আমার আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা জানছি অমনে খাবো, আমি কিভাবে ঘুমাবো, আল্লাহ এবং রসুল যেভাবে ঘুমাইতে বলছে সেভাবে ঘুমাবো, আমি কিভাবে নামাজ পড়বো, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে শিখাইছে কোরআন হাদিসে সেইভাবে পড়বো, তাহলে আমার কিছু থাকলো, জীবনের সব ক্ষেত্রে কিভাবে করব কিভাবে চলবো, আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলছে সেভাবে চলবো, এই যে নিজেকে সাবমিট করলাম, সাবমিটটা কতটুকু হবে, পুরোটা না আস্ত অল্প, পুরাটা কিভাবে বুঝলাম, ওই যে আসলামা, ফ্যামিলি ফোর হইলে পুরাটা হয়, তাহলে নিজেকে সাবমিট করা, সেটা হচ্ছে আসলামা, সেই আসলামা থেকে মুসলিম শব্দটা আসে, আসলামা ইউসলিমু, ইসলামান ফাহুয়া মুসলিমুন, ঠিক আছে, এগুলো নেক্সট ক্লাস থেকে পড়া হবে ওগুলো আর কি, হ্যাঁ। তাহলে আসলামা থেকে মুসলিম শব্দটা তৈরি হয়েছে, এবং ইসলাম শব্দটাও এখান থেকেই তৈরি হয়েছে, এই যে আসলামা ইউসলিমু, ইসলাম, মুসলিম, ঠিক আছে, এটা আমরা আরো দুই তিন ক্লাস পরে আসবে আর কি, চলে আসবে আমাদের সামনে। তাহলে কি হলো, যে ফুলি আত্মসমর্পণ করা কি বিষয়ে, যে কোনো বিষয়ে, যে একটা দেশের রাষ্ট্র ক্ষমতা কার কাছে যাবে, কোরআন হাদিস যা বলছে যেভাবে বলছে সেভাবে যাবে, এটা কি ভোটের মাধ্যমে যাবে, না, যেটা ইসলাম যেভাবে বলছে সেইভাবে যাবে, আমাকে ওইটাই বিশ্বাস করতে হবে,
যদি আমি না করি, না করে বললাম না যা চলছে খারাপ না তো, এভাবে তো ভালো লোকই আসে, বেশি লোক যেটাকে সমর্থন দিচ্ছে সেটা আসে, তো কোরআন হাদিস তো সেটা সাপোর্ট করতেছে না, তা আমি যদি সেটা বিশ্বাস করি, সেটাকে গ্রহণ করি, তাহলে মুসলিম হইল না। এখন আপনি কন যে আমি তো কালেমা পড়ছি, আমি তো নামাজ পড়ি। জীবনের সব জায়গায় মেনে নিতে হবে। কাকে মেনে নিতে হবে? কোরআন হাদিসের নির্দেশনা মেনে নিতে হবে। সেইটা যখন আমি মেনে নিলাম, নিজের বাস্তবায়নে সচেষ্ট থাকলাম, আমি মুসলিম হইলাম। আদারওয়াইজ মুসলিম হইলাম না। কেন হইলাম না? বলছে পরিপূর্ণভাবে, একটা দুইটা বাদ গেলে যে হচ্ছে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে যেটা নফল সেটা তো আমার, হ্যাঁ নফলের জায়গায় ছাড় আছে, নফলের জায়গায় ছাড় আছে, বাট আপনি ইচ্ছা করে নিজের প্রবৃত্তিকে কেন পাত্তা দিচ্ছেন? আপনাকে ওটা জোরালো করা হবে না, কিন্তু আপনি বিশ্বাসে কেন ঘাটতি করছেন? তো তার মানে হচ্ছে আপনি সবাই মুসলিম তখনই হব যখন নিজেকে ফুলি সাবমিট করব কোরআন এবং হাদিসের নির্দেশনাতে। নিজের কোনো সে থাকবে না, নিজের কোনো সে থাকবে না। যে আমার এখন ঘুমাইতে ভাল লাগতেছে, আমি ঘুমাইলাম না, আমাকে বলছে আজান দিছে তোমারে উঠতে হবে, তোমার ঘুম এখন প্রায়োরিটি পাবে না, তোমার প্রায়োরিটি পাবে আল্লাহর নির্দেশ। এই হলো মুসলিম। আর যে নিজে ঘুমাচ্ছে, সে তো আল্লাহকে প্রায়োরিটি দেয় নাই, সে মুসলিম কেমনে হইলো? সে তো সাবমিট করলো না নিজেকে। তাহলে মুসলিম মানে শুধু যে আমি মুসলিমের ঘরে জন্মাইছি, এটাই মিন করে না। বলছে তোমরা ওই হালত, কোন হালত? যেই হালতে তুমি সবসময় সাবমিট করছো নিজেকে, আমি সবসময় নিজেকে সাবমিট করছি, ওই হালত, ওই অবস্থা না হয়ে তুমি কখনো কখনো মরিও না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ওইভাবে মুসলিম, যেভাবে মুসলিম হইলে যেই শব্দ দিয়ে মুসলিম মিন করে, ওরকম হয়েও, ওই অবস্থায় হওয়া অবস্থা ছাড়া তুমি কখনোই মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তাহলে হাক্কা তুকাতি যে, মানে কি বলে, তাকুয়ার মতো তাকুয়া, সেটা কি রকম? তুমি মুসলিম না হয়ে মরিও না। এটা ওই যে হাক্কা তুকাতি। যতটুক ঢুকলো নাকি মাথায়? আমল করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। বোঝা গেছে একটু একটু? হ্যাঁ, কেউ দিয়ে কিছু কয় না, বুঝছেন নি মোটামুটি? অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি বহুত কঠিন মানে, বহুত কঠিন কোনটা? কঠিন। হ্যাঁ, কোনটা কঠিন? কঠিন মানে নিজেরা যদি মেনে নিই ঠিকই, কঠিন নয়, সহজ। সহজ হবে। নিজেরা সবকিছুই করে উঠতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, যারা পারে তাদের কাছে সহজ, যারা পারে না তাদের জি কাছে জি। কঠিন হবে। আমার আপনার জন্য যদি দুনিয়া মানে এইভাবে যদি ভাবতে পারি, কঠিন কখন কঠিন হয়? আমার জন্য হয়, আপনার জন্য হয়, কখন হয়? যখন আমি ভাবি যে সবকিছু। আমার এই ফ্ল্যাটটা লাগবেই, তাই না? আমার এই জি জমিটা লাগবেই, আমার এই প্রমোশনটা জি। লাগবেই, না হইলে চলছে না, ওইটাকে আমি প্রায়োরিটি দিলাম। এখন আমি যদি মনে করি, যদি পারি আর কি, আমি বা আপনি যদি এরকম পারি যে আচ্ছা আমি, ধরেন এইটা যেটা চাচ্ছি, চাকরি বা ইনকাম বা এই কোটি টাকা বা এই ফ্ল্যাট বা এই বাড়ি বা এই নাগরিকত্ব, হোয়াট এভার ইট ইজ, যে যদি এরকম করে চিন্তা করি, আচ্ছা আমি এটা পাইলাম, পাওয়ার পরে তো একসময় তো মরবো, তো আমার বয়স এত হয়েছে, তো এই বয়সে তো অনেকে মারা গেছে, তো আরো বাঁচলাম, জি তো বাঁচলে কতদিন বাঁচবো? না 100 বছর বাঁচলাম, না 120 বছর বাঁচলাম, কই এর চেয়ে বেশি তো কেউ বাঁচতেছে না, তাই না? 80 90 হইলে তো জি। সব চলে যাচ্ছে, তো 100ই তাই নাই। 80 90 বাঁচছে না মানে ধরেন হয়তো কেউ কেউ এদিক ওদিক, খুব রেয়ার একজন দুজন পাইলেন, 80 100 জি বা 110, খুব রেয়ার পার্সন জি দুই একজন পাইলেন, সে আপনি ওইটা হইলাম, কথার কথা, হইলো, আল্লাহ দিল, না জি ধরেন আরো দিল, ধরেন আরো দিল, কথার কথা, তারপরে জি 100 150 তা হইলেও তো মরা লাগবে, তাই না? শুনেন, 100 150 যাই হোক, মরা তো লাগবে। তারপর মরার পরে কি হবে? জি। মরার পরে কি হবে? মরার পরে কবর, উফ, লম্বা ভয় লাগে। সময়, হাসর, হাসরের কি ভয়াবহতা, তারপরে সেই পুলসিরাত, তারপরে জান্নাত বা জাহান্নাম। তো জান্নাতে ঢুকলে তো আর চিন্তা নেই, ওখানে কেউ মরবেও না, বাঁচবেও না, মানে জাহান্নামে। আর জান্নাতে বেঁচেই থাকবে, নিয়ামতের অভাব নাই, অভাব নাই, যেইটার জন্য আমি এখন এটাকে প্রায়োরিটি দিচ্ছি, ওইটা তো ওখানে অবারিত, এবং সেটা তো শেষ হবে না। এখানে যেমন 100 150, ওখানে তো 100 150 কোটি বছরেও শেষ হবে না। তাহলে ওইটাকে প্রায়োরিটি দেওয়া যদি সহজ হয়, ওইটাকে যদি আমি মাথায় সত্যিই নিতে পারি, তাহলে আমার এই 100 150 বছরের ফ্ল্যাট, জমি, চাকরি, এটা আমার প্রায়োরিটি কমে যাবে। তো এটা কার কাছে সহজ হবে? যে ওইভাবে নিতে পারবে, যে আমার তো এটা অবারিত সময়ের জন্য,
এবং এটা তো এখানে তো একটা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, আর ওখানে তো পুরা সবার শেষে যে জান্নাতে যাবে সেও 10টা পৃথিবী পাবে, 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে সবার শেষে, আগুনে পুড়ে পুড়ে কয়লা হয়ে লাস্টে যখন সবার শেষে যে যাবে সেও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান পাবে। তো একটা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, 20 বিঘা জমি, এর জন্য কেন আমি তাহলে ওটাকে প্রায়োরিটি দিচ্ছি? তো যখন এটা মনের মধ্যে সেট করতে পারবো তখন ওই কঠিনটা আর কঠিন থাকবে না, ইজি হয়। তো আমরা কেন পারি না? নিশ্চয়ই আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি না, এটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি। এটা আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য, সবার জন্য আর কি। হ্যাঁ, আমরা এরকমই। জি। জি, দোয়া করতে হবে শুধু। তো শেষ করি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।